বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার 7 নম্বর ওয়ার্ডবাসী বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। কেমন আছেন ভাই? অনেকদিন পরে শ্বশুরে নাকি দেখা আছে? এর আগে তো ওই যে স্কাইপিতে দেখছিলেন না? দেখছিলেন না? জান না, এটা থেকে দূরে হয়। কাও কাও গেছিলেন না? ভালোই তো লাগেছে। আমার গ্রামত আমরা মিটিং করেছি, সারা ডোমা ডিল্লায় ঘুরে ঘুরে মিটিং করি, কিন্তু বোমলাতেই মিটিং করা হয় না। বাড়ির কাও মিটিং করে নাকি ভাই? বাড়ির বসে যদি বাপ চাচাকে বোঝায় যে আমার ধানের শীষে ভোট দিবার লাগে, তাহলে কি হয়? তোমরাই তো এটা করবেন নাকি? আমার বাপ চাচারাই তো, মা বোনরাই তো এটা করিবে না যে আমার তোমরা ভোট দেন, ধানের শীষে তোমরা ভোট দেন। আলহামদুলিল্লাহ, তারপরও ভালো লাগে না এই যে নিজের মানুষদের সঙ্গে বসে কথা বলতে, দেখা হইলে আপনাদেরও তো ইচ্ছা করে। এই নেতা কর্মীদের অত্যাচারে তো আমি যাইতেই পারি না আপনাদের কাছে। এত ঠেলি নেতা কর্মী যে তোমরা যাও বাহে, মনে একলাই যায়, ঠেলি সরাইতে পারি না, মহা মুশকিল। এর পরের বার চিন্তা করছি যে আসি নেতা কর্মী কাউকে বলবো না, ওই শুরু করে চলে আসবো, একলা মোটরসাইকেল নিয়ে চলে যাবো। কি মনে হয়? পরে একটা পাড়া দুইটা পাড়া গেলে যখন নেতা কর্মীরা খবর হবে, সেটা কি হবে বলেন তো? দেখা যাবে লাইন ধরে আমরা আসুক, পরে আবার ভাড়ায় দিব আমরা। এখন রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। এখন কোনটা করি? কিছু তো লোক দরকার না? এই যে আপনারা যে এখানে জড়ো হয়েছে, তো নেতা কর্মীরাই তো আপনাদেরকে জড়ো করছে, ওনারা তো খবরটা পৌঁছাইছে। আপনারা গতকালকে করতে চাইছিলেন প্রোগ্রাম, তারপরে আমার সময়ের সঙ্গে মিলানোর জন্য আজকে করছে, তো ওনাদেরকে ছাড়াও তো হয় না, আবার ওনাদেরকে নিলেও মাঝে মাঝে হয় না। তো ওনারা যদি বুঝে আমাদের জন্য ভালো হয়। তবে আপনারা যে করছেন এই পাড়া কমিটি, এটা আমরা নতুন উদ্যোগ। আমরা কারণ ওয়ার্ডটা তো অনেক বড় না, 7 নম্বর ওয়ার্ড তো অনেক বড়। একটা ওয়ার্ডে তো অনেকগুলো পাড়া থাকে, 10টা 20টা 15টা পাড়া থাকে। তো দেখা যায় ওয়ার্ডে তো অল্প, আমরা মাত্র 40, 50, 51 জন নেতা হয়। তো বাকি সবার তো আমাদের উপস্থিতি বা রিপ্রেজেন্টেশনটা হয় না ঠিক মতো। এই জন্য বলছি যে পাড়ায় পাড়ায় আমরা একটা কমিটি করি। আর মা বোনদেরকে তো আমরা জানাই না কিছু, তো আমরা যদি কমিটি করি, মা বোনদেরকেও কমিটিতে আনি, তার ক্ষতি কি? আপনারা কি বলেন? এটার তো একটা উদ্দেশ্য আছে। এই যে আপনাদেরকে এখানে আনতেছি, আমরা কমিটি করতেছি, যে ভবিষ্যতে আপনাদের তো নাম নিচ্ছি, আপনাদের টেলিফোন নাম্বার নিচ্ছি, পরে আপনাদেরকে একটা কার্ডও দিব আমরা, যাতে আইডেন্টিফিকেশন কার্ড থাকে। কারণ এরা তো অনেকে বিএনপিতে আসতে চায় এখন, কিন্তু আপনারা তো পুরনো বিএনপি এখানকার, তো আপনাদেরকে যে দিব এগুলো আমরা পরে সরকার ইনশাল্লাহ যদি নির্বাচনের পরে আমরা ক্ষমতায় আসি, তো তখন আমরা কাকে আগে যে সুযোগ সুবিধাগুলো আসবে কাকে দিব? যারা আমার দলের ত্যাগী, যারা এরকম কার্ড আছে, যারা কমিটিতে আছে, এনাদেরকে তো আগে দিতে হবে নাকি? এটা উদ্দেশ্য আর কি, যে আমরা যাতে গ্রামে গ্রামে, নাহলে দেখা যাবে এক ওয়ার্ডের নেতাদেরকে বললাম, দেখা গেল তোমার পৌঁছাইলই না, তো তখন তো মোর বদনাম হবে নাকি? নেতাদেরও বদনাম হবে, মোরও বদনাম হবে। তো এলা আপনাদের সবার যদি আমার কাছে ফোন নাম্বার থাকে, সবার নাম থাকে, সবার ইনফরমেশনটা থাকে, এইটা হলো উদ্দেশ্য। যে কারণ আমরা যাতে একেবারে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যায় পৌঁছাইতে পারি। শুধু এখানে না, গোটা ডোমারডিল্লায় 20টা ইউনিয়ন আছে, একটা পৌরসভা আছে, সব জায়গায় একই কাজ করতেছে। এখন কোন ইউনিয়নে তারা ভালো করে করছে, কোন ইউনিয়নে তারা আইসা, সব যারা ভালো করে করছে তাদের ফল আমরা দেখতে পাচ্ছি। যেমন গত 3 দিনে আমি অনেকগুলো গ্রামে গেছি, যেখানে দেখছি যে বিশেষ করে এই যে মা বোনদের উপস্থিতি, বেশিরভাগ জায়গায় দেখছি যে অনেক মা বোনরা আসছে। 2001 সালে বা তার আগে যত সময় আমরা মিটিং করছি, এত মা বোনরা কিন্তু আসছে, কোনো সময় আমরা পাই না। গতকালকে ডিমলায় গেছি, যত জায়গায় গেছি, যত পুরুষ
মহিলা তার চেয়ে বেশি অথবা সমসংখ্যক। ডোমারে গেলাম কয়েকটা ইউনিয়নে, একই দেখলাম। তার মানে ওনারা সজাগ হয়েছে, কারণ ওনাদের সংখ্যা, ওনাদের ভোটাধিকার তো সমান। একটা পুরুষের যে ভোট, একটা মহিলারও সমান ভোট। বরঞ্চ মহিলারা পুরুষরা যদি একটু টাল্টি পাল্টি করে, মহিলারা একটু সোজা করে ফেলতে পারে। তো আপনারা যে আসছেন এই বড় সংখ্যা, এই জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আর পুরুষরা যদি একটু টাল্টি পাল্টি করে, একদম সোজা করে দেবেন, আমার সোজা করে দেবেন। ছাওয়া ছোটা যেগুলা বুঝে না বা বুঝে কম, এগুলাকে একটু বোঝাবে। আমাদের সবাইকে কাজ করতে হবে। দেখেন, এই যে বললো একটা দলের ব্যাপারে, সারা দেশের যে পরিস্থিতি, তাতে এখন বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নামক দলটা নাই, নিশ্চিহ্ন হয়ে গেছে। তার প্রতীক এখন নাই, নির্বাচনে তার প্রতীকটা পর্যন্ত নাই, নৌকা। তো তারা এমন অত্যাচার করছে যে পৃথিবীতে এরকম অত্যাচারী, এরকম কুশাসনের ইতিহাস খুঁজলে পাওয়া যায় না। এটা দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের মানুষ এত খারাপ হতে পারে। আমরা যারা মানুষের ভোটে ক্ষমতায় আসে, তাদের দায়িত্ব হচ্ছে তারা তখন মানুষের সেবা করে। তাদের দায়িত্ব এমন না যে তারা ক্ষমতাবান হয়ে গেল, তারা সেবার জন্য আসে। তো সেই জিনিসটা মানুষের ভুল বুঝে, যে ভোট পায় মানে মাথাটা মোটা হয়ে যাওয়া। ভোট পাইলে আরো হাম্বল হইতে হবে, আরো নিচু হইতে হবে, মানুষকে সেবা দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। যার আছে তার দাঁড়ানো উচিত ভোটে, যার ক্ষমতা আছে। ভোটে হাঁকাও দাঁড়ায়, লাভটা কি পারে? ভোটগুলো নষ্ট করে লাভ আছে না। কারণ আমরা দিতে চাই, জীবনে তো অনেক কিছু আল্লাহ দিছে আমাদের। আমরা যদি এই জীবদ্দশায় যদি না দিয়ে যাই, তা আপনারা পাবেন কিভাবে? সেই সুযোগটা সৃষ্টি করতে পারে সাধারণ আমরা ভোটাররা। এই এলাকার মানুষ তো আমরা সহজ সরল, তাই না? যায় যেটা বোঝায় তাই সেটা বুঝে। এখন সেটা সত্যি না মিথ্যা আমরা যাচাই করি। যাচাই করার জন্য আপনাদের বলতে চাই যে দেখেন, এই বাংলাদেশের বাস্তব অবস্থা এখন হচ্ছে যে আওয়ামী লীগ দলটা নিশ্চিত। এই দেশের দুইটা মাত্র বড় বড় দল সবসময় ছিল আর কি, স্বাধীনতার পর থেকে। একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। আজকে একটা দলই যদি নাই হয়ে যাবে, থাকলো কি? বিএনপি। তো এখন এই দেশের ভ্যানগার্ড হিসাবে, দেশের প্রতিরক্ষার জন্য, দেশের সাধারণ মানুষকে রক্ষার জন্য দলীয় দিক থেকে বিএনপি ছাড়া আর কোনো দল আছে? আর যা আছে ছুটকা ফুটকা ছোট, ওই জাতীয় পার্টি আছে লাঙ্গল, আর আছে ওই জামাতে ইসলাম। এছাড়া ইসলামী কিছু দল আছে। ইনাদের তো সারা 54 বছরের ইতিহাসে যদি আমরা ভোটের রেজাল্ট দেখি, তাহলে দেখবো যে একটা দেশে, আমাদের বাংলাদেশে সরকার গঠন করতে লাগে 151 জন এমপি। জমার ডিমরা মিলে একজন এমপি হয়, নীলফামারীতে 4 জন এমপি হয়। এরকম সারা দেশে আছে 300 জন এমপি নির্বাচনের সময়। 151 জন যদি একটা দল পায়, তাহলে সেই দল সরকার গঠন করবে। এখন জামাত ইসলামী এবং জাতীয় পার্টি যদি ইতিহাস দেখি আমরা, তাহলে তাদের এই 54 বছরে যদি যতগুলো আসন তারা পেয়েছে, প্রতিটা ইলেকশন, ধরেন 86 সালে, 79 সালে, 91 সালে, 96 সালে, 2001 সালে, এবং সবগুলো ইলেকশনে যদি তাদের ভোটার বা এমপির সংখ্যা যোগ দিই, তাহলে 50 পার হয় না। মানে এই 54 বছরের সংখ্যা যোগ দিলেই 50 পার হয় না। এরা মনে করেন যে আগামী ভোট হলে তাদের কোনো চান্স আছে? কোনো চান্সই নাই। তারাও বুঝে এটা, যে নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে, বিপুল সংখ্যক এমপি নিয়ে সারা দেশে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এখন ডোমার ডিমলায় যাই হোক, রংপুর বিভাগে যাই হোক না কেন, বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। শুধু স্বচ্ছ একটা সুন্দর জাতীয় নির্বাচন হওয়া প্রয়োজন, আর কিছু দরকার। স্বচ্ছ সুন্দর গণতান্ত্রিক পরিবেশে একটা, যার ভোট যাকে ইচ্ছা তাকে দিব আমরা, এই পরিবেশটা যদি থাকে, তাহলে নির্বিঘ্নে বিএনপি ক্ষমতায় আসবে। এখন আমাদের দায়িত্ব যে এলাকাবাসী হিসাবে, ওই যে এক ভাই বলে গেলেন যে এক দল বেহেশতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে,
বেহেশতের টিকিট বিক্রি করা যায়? স্বয়ং আল্লাহ বলতেছেন, মানে স্বয়ং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে উনার মতো মানুষ, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, মানবদের মধ্যে আশরাফুল মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানব হচ্ছে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন যে স্বয়ং আল্লাহর কৃপা ছাড়া বেহেশতে যাওয়া সম্ভব না। উনার মতো মানুষ যদি বলেন, তো এই যারা এই রাজনীতি করে বেড়ায় আল্লাহর নাম নিয়ে, তারা বেহেশতের টিকিট দিতে পারবে? এগুলাতে তারা হয়তো মসজিদে মসজিদে যে এইসব কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, সুন্দর বেশভূষা থাকে, টুপি থাকে, আতর লাগায়, আপনাকে হয়তো মনটা গলায় ফেলল। আমরা ধর্ম ভীরু, কিন্তু তাই বলে আমরা তো ধর্মান্ধ না, আমরা অন্ধ না। আমাদেরকে পড়ার সুযোগ দিচ্ছেন আল্লাহ তাআলা, আমরা পড়তে জানি। আপনারা ধর্মের গ্রন্থ পড়তে পারেন, আপনারা সংবিধান পড়তে পারেন, দেশে খবরের কাগজ পড়তে পারেন, আপনারা টিভি দেখতে পারেন, আপনারা জানতে পারেন দেশে কি হচ্ছে, কোন ধর্মে আমাদের কি লেখা আছে। ধর্মের কথা বলে একটা দল এরকম মানুষকে কনফিউজ করতে চাচ্ছে, বিভ্রান্ত করতে চাচ্ছে। এই বিভ্রান্তিতে আমাদের পা দিলে চলবে? কি না বলে না, কি বলে? এই বিভ্রান্তিতে পাওয়া যাওয়া যাবে? দেওয়া যাবে না। দিলে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করব, নিজের সন্তানদের ভবিষ্যৎটা নষ্ট করব। এই যে দেখেন, যেখানে দাঁড়িয়ে আমরা এই মিটিং করছি, এই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আজকে কত আগে এস্টাবলিশ করা হয়েছে, স্থাপিত হয়েছে। বিএনপির সময়, ওই সময় আমরা করছিলাম। অবস্থাটা দেখেন, টাকায় এত বছরে এই অবস্থা, দুর্ভাগ্য আমাদের, তাই না? তো কেন এখানে একটা 4 তলা বিল্ডিং নাই? কেন এখানে একটা বাউন্ডারি ওয়াল নাই? এটা কি একটা স্কুল কলেজে হইতে পারে না? এগুলো তো একেবারে বেসিক চাহিদা, তাই না? কিন্তু এগুলো হয় না কারণ এখানে যারা এমপি হয় তাদের এগুলা দিকে খেয়াল নাই। তাদের খেয়াল তাদের পকেটে পয়সা কিভাবে আসবে, মানুষের উপকার হবে কিভাবে। তাইলে তো মানুষ, এই যে দেখেন জিয়াউর রহমান সাহেব রাজনীতি করে গেছেন, জিয়াউর রহমান সাহেব বিএনপিকে সৃষ্টি করেছেন। ওনার যে দূরদর্শিতা, এটার জন্য উনি আজকে নাই। কিন্তু উনি যেই বিএনপি সৃষ্টি করছে, সেই বিএনপি আজকে কত কোটি কোটি গুণ বড় হয়েছে, তাই না? আজকে একটা মানুষ আপনি এদেশে পাবেন না যে জিয়াউর রহমান সাহেব সম্বন্ধে, তার সততা সম্বন্ধে খারাপ কিছু বলতে পারে। ওনার মৃত্যুর এত বছর পরেও সেটা হয় না। এটাই তো রাজনীতি, তাই না? বেগম খালেদা জিয়া আজকে আসে, দেখেন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে তারা জেলে রাখলো, কিন্তু এই 5ই আগস্টের পরে দেখলেন যে আল্লাহ কিভাবে সম্মানিত করলেন তাকে। এবং দেশ বিদেশে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তাকে যে প্লেন দিয়ে বিনা পয়সায় নিয়ে গেল ইংল্যান্ডে চিকিৎসা করা, আবার ফেরত নিয়ে আসলো। এই যে সম্মান তো আল্লাহর তরফ থেকে আসে, তাই না? সৃষ্টিকর্তার তরফ থেকে আসে। সম্মান দেওয়ার মালিক উনি, ক্ষমতা দেওয়ার মালিক উনি, নেওয়ার মালিকও উনি। আমরা যদি মনে করি যে আমরা এমপি হয়ে মুই কি হনুরে বাহে, তাহলে তো ভাই শেষ। এখন দেখেন এই বেগম খালেদা জিয়াকে তারা হত্যা করতে চেয়েছে, তাকে পয়জন, তাকে বিষ দিছে তার খাওয়ারে। কেউ মারতে পারে? উপরওয়ালা যদি রাখে, কেউ মারতে পারে না। আজকে উনি আছেন এবং উনি দেখছেন, উনি দেখে গেলেন, দেখে যাচ্ছেন যে শেখ হাসিনা কিভাবে বিদায় হয়েছে। ঠিক একইভাবে দেখেন শেখ হাসিনার এত বাকরম্বর, এত ক্ষমতার প্রভাব, মানুষকে হত্যা করে, গুম করে, অত্যাচার করে, লক্ষ লক্ষ মামলা দিয়ে এই যে বিএনপি নেতা কর্মীদেরকে যে নির্যাতন করেছে, কোথায় আজকে সেই ক্ষমতা? মুহূর্তের মধ্যে দুপুরের ভাত রান্না করা ছিল তার জন্য, সেই ভাত খাওয়ার তারা সময় পায়। দুপুরের ভাত, মাছ সব দেখা গেছে, আপনারা দেখছেন না? টিভিতে দেখছি না আমরা? দেখেন আল্লাহর তরফ থেকে গজব যখন আসে এভাবেই হয়। আমরা এরকম শাসক চাই না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো, আমরা বেগম খালেদা জিয়ার মতো রাষ্ট্র শাসক চাই। সেই রকম ওনাদের ছেলে তারেক রহমান, সেই বিদেশে, এখনো বিদেশে আছে, সে এই শেখ হাসিনার জন্য, এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের অত্যাচারে এখনো সে বিদেশে আসবে, ইনশাআল্লাহ সে খুব শীঘ্রই। কিন্তু দেখেন যে বিএনপিটাকে ওই বিদেশে থেকে এমন ভাবে সুসংগঠিত করছে যে হাজারো চেষ্টার পরে হাসিনা সে বিএনপিকে এক খণ্ডও করতে পারে।
তারা কত চেষ্টা করছে, তারা বিএনপির প্রতীক পর্যন্ত নিয়ে যেতে চাইছেন। মঈনুদ্দিন ফখরুদ্দিন মনে আছে ওই সময় মেজর হাফিজ, সাইফুর রহমান ইনাদেরকে দিয়ে বিএনপির প্রতীক ধানের শীষ পর্যন্ত চিন্তায় করতে চেয়েছে। আজকে পরে তারা সবাই সুর করে আবার বিএনপিতে ফিরে আসছে না। তো বিএনপির প্রতি আল্লাহর রহমত আছে আমি মনে করি, কারণ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের জন্য চিন্তা করছে। বেগম খালেদা জিয়া মানুষের জন্য করে গেছে, নিজের জন্য করেন। তারেক রহমানও ওই একই ব্লাড, একই রক্ত তো, তাই না? ওই দুইজনের প্রোডাক্ট তারেক রহমান। তারও একটাই চিন্তা, একটাই বিষয়, যে এই দেশকে আমরা উন্নত করে ছাড়ব। আমারও একটু আছে ওই রকম চিন্তা, আগেও ছিল, এখনো আছে। বাকিটা আল্লাহর ইচ্ছা, বাকিটা আল্লাহর ইচ্ছা, আপনাদের দোয়া। আগামীতে ফেব্রুয়ারি মাসে একটা জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। আমি বলবো যে আপনারা সবাই তুহিন হয়ে যান, আপনারা সবাই তুহিন, আপনারা এই কাজটা করেন। আমরা তো ক্ষমতায় নাই, কিন্তু দেখেন এই কলেজে আমরা তো 1.5 কোটি টাকার একটা বরাদ্দ আছে। এখানে দেখবেন যে 4তলা বিল্ডিং এর একটা কাজ আরম্ভ হবে, দেখবেন আপনাদের 4তলা বিল্ডিং। আমরা গোমনাথী কলেজে 1,25,00,000 টাকার বরাদ্দ আছে, গোমনাথী গার্লসে 1,25,00,000 টাকার বরাদ্দ দিয়েছে, গোমনাথী হাই স্কুলে 1.5 কোটি টাকার বরাদ্দ, গোমনাথী মাদ্রাসায় 1.5 কোটি টাকার বরাদ্দ। কোথা থেকে আসে? আজকে 18 বছরে কিছু নাই। আমি কি ক্ষমতায়? আমার দল কি ক্ষমতা? আমার তো কিছু লোক আছে বাইরে সরকারের, তাই না? আমরা তো কিছু লোক চিনি। উনি তো ইঞ্জিনিয়ার একটা, আমার বহুত ইঞ্জিনিয়ারের সঙ্গে আমার খাতির আছে। তো আমার রিকোয়েস্ট করি বলছে যে আমার দিতে হবে ভাই, বুঝি না, আমার একটু দেওয়া আগে, এত বছর পাই নাই আমরা। বহু রাস্তা, এই যে আমাদের ঘাটতি যে রাস্তাটা, এই রাস্তাটা পাকা করার জন্য পাকা হয়ে যাবে, আরো অনেকগুলো রাস্তার কাজ আমরা দিয়েছি। তো এটা তো শুরু। আমি তো মনে করি যে আমরা যদি সুযোগ পাই, আল্লাহ যদি সুস্থ রাখেন, তাহলে আগামী 5 বছরে ডোমান টিমলায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। আর শিক্ষার উপরে যেটা বেগম খালেদা জিয়া সবচেয়ে জোর দিয়েছিলেন, মহিলাদের, মা বোনদের শিক্ষার ব্যাপারে, তাদের কর্মসংস্থানের ব্যাপারে, সেটার উপরে আমরাও জোর দিতে চাই। এই যে এত শিক্ষিত বেকার, তাদেরকে আমাদের কাজে লাগাইতে হবে, এবং বেকার রাখা যাবে না, তাদের কর্মক্ষম করতে হবে। কারণ সেটা ঋণ দিয়ে হোক, সেটা কলকারখানা করে হোক, সেটা সরকারি স্থাপনা সৃষ্টি করে হোক, যে কোনো উপায়ে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সো ইনশাল্লাহ আমরা এগুলো করতে চাই। এখন আপনারা এগুলো অন্তস্থ করেন, আপনারা মানুষকে বুঝান, আপনারা দোয়া করেন। আপনাদেরকে তো আমার বেশি কিছু বলার নাই, আপনারা তো আমার নিজের লোক। সুতরাং আপনারা দোয়া করেন, আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন। দোয়া করেন যাতে আমি সুস্থ থাকি, আমরা দেশের উপকার করতে পারি। ইনশাআল্লাহ দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।